হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা 4-এর দাগের 4 পর্যন্ত করেছিলাম সূচকের নিয়মাবলী থেকে। আজকে আমরা 5 থেকে করব। আজকে আমরা করব 5, 6, 7, 8 এবং 9-এর যে 8টি অঙ্ক রয়েছে তার মধ্যে 5টি অঙ্ক আমরা করব 2, 3, 4, 5 এবং 8। সরি, 7টা অঙ্ক রয়েছে। তো তার মধ্যে আমরা 5টা করব, 2, 3, 4, 5 আর 7। তাহলে চলো আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিওটি, যেটি হচ্ছে সূচকের নিয়মাবলীর পার্ট 2। তো প্রথম অঙ্ক যেটা আমরা করব সেটা হচ্ছে 5-একটা। কি বলছে অঙ্কটা আমি পড়ে নিচ্ছি, ভালো করে শুনবে। এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে দেখাই যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স অ্যান্ড ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ওকে, দুটো আমাদের এখানে শর্ত দিয়ে দিয়েছে। একটা হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং আরেকটি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে আমাদের কি দেখাতে হবে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। ওকে, চলো তাহলে আমরা এটা করা শুরু করি। প্রথমে আমাদের যে শর্তটা দেওয়া রয়েছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, এটা আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ওকে, সো এখানে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y কে আমরা লিখবো y প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। এই পর্যন্ত রেখে এটাকে আমরা ব্যবহার করব। এবার এখানে যদি তোমরা এবার দেখো একটু, আমাদের যেটা আসলে প্রুফ করতে দিয়েছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এখানে ইকুয়াল আছে। তো আমরা যদি আমাদের অঙ্কের পার্টটা এখানে নোট করি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু আমাদের 1 প্রুফ করতে হবে। সো এখানে আমরা একটা কি জিনিস পেয়ে গেছি অলরেডি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। সো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। সো এখানে আমার কি হচ্ছে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, ফর্মুলা এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম, সো এ সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি ইকুয়াল টু জেড মাইনাস এক্স। এবার এখান থেকে আমার কত আসছে ভালো করে দেখবে, এ আর সি আমার অলরেডি বলা আছে শর্ততে, বি স্কোয়ার। তো আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, বি জেড মাইনাস এক্স। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি, বি 2x মাইনাস 2y, বি জেড মাইনাস এক্স। এখানে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। সো এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। সো এখানে 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। সো এবার এখানে 2x মাইনাস এক্স কত হয়, এক্স প্লাস জেড মাইনাস 2y। এক্স প্লাস জেড আমাদের কত হয়, দেওয়াই রয়েছে শর্তে, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y, 2y কেটে গেল। সো বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তার মানে এখানে আমরা কি পাচ্ছি,
এখানে আমরা লিখতে পারি therefore LHS equal to RHS, hence proved। প্রথম অঙ্কটা আমরা খুব সহজেই প্রুফ করে নিলাম। চলো আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাই। নাম্বার 6 কি বলছে, a equal to x y to the power p minus 1, b equal to xy to the power q minus 1, c equal to xy to the power r minus 1 হলে আমাদের কি দেখাতে হবে, a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q equal to 1 হবে। ওকে, খুব ভালো কথা। তো এখানে কি কি আছে, a equal to x into y to the power p minus 1, b equal to and c equal to এই হচ্ছে আমার দেওয়া রয়েছে। এবার এখান থেকে আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে, a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু হচ্ছে 1। খুব ভালো কথা। চলো এটাকে আমরা করে ফেলি। আমাদের যেটা দেওয়া রয়েছে a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q। ওকে, এই আসছে আমার। তো এখান থেকে আমরা x এর যে টার্মস গুলো আছে সেইগুলোকে আমরা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ওয়াইজ প্লাস করে লিখে দিতে পারি সব। এবং ওয়াইড গুলোকে আমরা প্লাস করেই দিচ্ছি। ওকে, এক্স এর এখানে আমরা কি দেখতে পাচ্ছি,
আমাদের সবকটা টার্ম কেটে যাচ্ছে। এবার y এর যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা মাল্টিপ্লাই করে লিখছি। পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস এখানে এখানে কি আসছে, পি আর সরি এখানে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ওকে, এবার এখানে কাটাকুটি কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমরা দেখে নেবো ধীরে সুস্থে। ফার্স্ট অফ অল পি কিউ কেটে যাচ্ছে, দেন আসছে আমার পি আর পি আর কেটে গেল, কিউ আসছে, কিউ কিউ কেটে গেল, আর আর কেটে গেল, দেন আসছে আমার পি পি কেটে গেল, কিউ আর কেটে গেল। আচ্ছা, এখানে তাহলে আর কিছুই থাকছে না, এক্স টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস ওয়ান। তো এখানেও আমরা কি পেয়ে যাচ্ছি, এখানেও আমরা পেয়ে যাচ্ছি LHS ইকুয়াল টু RHS আমরা ইজিলি বলে দিতে পারবো। সো এখানে এটা প্রুভ হয়ে গেল। চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। নাম্বার 7 এটা কি বলছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে দেখাই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, অঙ্কটা পড়া হয়ে গেছে আমাদের। সো এখান থেকে আমরা যে শর্ত দুটো দিয়েছে সেই শর্ত দুটো আমরা এখানে নোট করে নিচ্ছি। x ইকুয়াল টু 1/a, y ইকুয়াল টু 1/b, z ইকুয়াল টু 1/c এবং x y z ইকুয়াল টু 1। সো এখান থেকে আমাদের কি দেখাতে হবে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। খুব ভালো কথা, চলো। আচ্ছা, প্রথমে আমরা এই যে শর্তটা আমাদের দেওয়া রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c, সেটাকে আমরা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। কে কি, কে কে আমরা ধরে নিচ্ছি অবশ্যই অশূন্য একটি ধ্রুবক হিসেবে। তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি
এক্স এর মান আমরা পেয়ে গেছি এখান থেকে, ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, জেড এর মান আমরা পেয়ে গেছি। সেই মানগুলো আমরা এবার এইখানে বসিয়ে দেবো। সেম ফর্মুলা জানা আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। ওয়ানটাকে আমরা খালি একটু চেঞ্জ করে দিয়ে কি লিখবো, কে টু দি পাওয়ার 0। এবার এখানেও তোমাদের নিশ্চয়ই জানা আছে, এখানেও আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম, যেখানে আমরা কি করতাম, আমরা আমাদের সংখ্যা দুটো যদি সমান হয় তাহলে ওপরের ঘাতটাকে আমরা কি করতাম, ইকুয়াল করে লিখে দিতে পারতাম। আশা করি এটা তোমাদের জানা আছে, প্রথম ভিডিওতে এই ফর্মুলাগুলো আমি ডিসকাস করেছিলাম। তো যদি তোমাদের এই ব্যাপারটা জানা না থাকে তাহলে তোমরা প্রথম ভিডিওটা আগে দেখবে ভালো করে। ফার্স্ট অফ অল প্রথম ভিডিওর যে ফার্স্ট পার্টটা আছে, যেখানে আমি ফর্মুলা নিয়ে ডিসকাস করেছি, সেই ফর্মুলা পার্টটা দেখবে। দেখার পরে ওই প্রবলেমসগুলো আগে ভালো করে করবে, অ্যান্ড দেন এই প্রবলেমসগুলো তারপরে সলভ করতে আসবে। সো এখানে আমরা এই জিনিসটা থেকে কি বলতে পারি, এবং এর মানেই হয়ে গেল আমার প্রুফ। সো নাম্বার 7ও আমার হয়ে গেল। এবার চলে আসছি নাম্বার 8-এ। নাম্বার 8-এরটাও সেম বলেছে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z হলে, z এবং abc ইকুয়াল টু 1 হলে দেখায় যে xy yz zx ইকুয়াল টু 0। তো বেসিক আমি দেখিয়ে দিচ্ছি, এখানে খুব একটা বেশি ডিসকাস করছি না আমি, কারণ একই প্রবলেম 7 আর 8-এ। a x b y c z ইকুয়াল টু আমরা k ধরে নেব। সেখান থেকে আমরা a ইকুয়াল টু কি পাবো, b ইকুয়াল টু পাবো, c ইকুয়াল টু পাবো, এবার abc ইকুয়াল টু যে 1 আছে, সেখানে এই তিনটে ভ্যালু পুট করে দিলে আমরা কি পাবো, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। 1কেও আমরা k টু দি পাওয়ার 0 লিখে নিতে পারবো। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। और এবার এদেরকে যদি আমরা সলভ করি, x y z yz xz xy इक्वल टू 0 और yz xz xy ইকুয়াল টু 0 হয়ে গেল আমাদের প্রুফ। যে জিনিসটা আমাদের প্রুফ করতে দিয়েছিল সেটা এইটাই। সো 8-এর অঙ্কটাও আশা করি তোমরা পারবে, আর যদি না পারো কমেন্টে আমাকে জানাবে, আমি দেন এটা অবশ্যই কোনো একটা ভিডিওতে এই সমস্ত চ্যাপ্টারে, মানে স্পেসিফিক্যালি এক একটা চ্যাপ্টারে যখন প্রবলেমস আমি अगेन সলভ করাবো, দেন আমি এই প্রবলেমসগুলো ওর মধ্যে ইনক্লুড করে নেব।
এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। নেক্সট হচ্ছে 9 এর 2। 9 এর 2 এরটা কি বলছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। কি বলছে? 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 equal to 9। এখান থেকে আমাকে সলভ করে কি করতে হবে? x এর ভ্যালু বার করতে হবে। ওকে, চলো তাহলে এখানে আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করি। সো এখানে আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। 2 টু দি পাওয়ার x প্লাস 2, এটাকে আমরা 2x ইন্টু 2 টু দি পাওয়ার 2 লিখে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা সেম ভাবে 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 লিখতেও পারো, নাও লিখতে পারো। সো আমি এখানে জাস্ট দেখানোর জন্য লিখলাম। এখন আমি এটা ইরেজ করে দিচ্ছি। ইকুয়াল টু 9 আমরা বলতে পারি। দেন এখান থেকে আমার কি কমন চলে যাচ্ছে? 2 টু দি পাওয়ার x। সো থাকছে কি 4 প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 9। অর 2 টু দি পাওয়ার x, এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত দাঁড়াবে? 9 বাই 2, 9 9 9 এখান থেকে ইরেজ হয়ে যাচ্ছে, বিকজ 9 এখান থেকে যদি ইকুয়াল টু ক্রস করে এদিকে আসে তাহলে ডিভিশনে চলে যাবে, বা এই 9 যদি ইকুয়াল টু ক্রস করে ওইদিকে যায় তাহলে সেটাও ডিভিশনে চলে যাবে। তো আমার এখানে হচ্ছে কি, অর এই 2টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। সো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। সো ফ্রম দিস we can say that x equal to 1, বিকজ এখানে 2 আছে। 2 কখন আসে? 2 টু দি পাওয়ার 1 থাকলেই 2 হবে, আদারওয়াইজ 2 টু দি পাওয়ার 0 থাকলে 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2 থাকলে 4 হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার 1 আছে, দ্যাটস ওয়াই আমার এখানে প্রথম পার্টে x এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে গেলাম। নেক্সট নাম্বার 3। নাম্বার 3 তে কি বলছে? 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 অ্যান্ড ইকুয়াল টু 48 বলছে। তো সেম ভাবে আমরা ব্রেক করে নিচ্ছি। ওকে, সেম अगेन এখান থেকে আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু 3 অ্যান্ড নাম্বার থার্ড, সেটাও আমরা সলভ করে নিলাম। এবার আমরা চলে যাব ফোর্থ নাম্বার প্রবলেমে। 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 to the power 3x minus 1 and equal to 4 to the power 2x by 3 to the power 2 to the power 3x, 4 to the power 2x by 2 to the power 3x। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে আমার জিনিসপত্র আছে। চলো এটাকে ভাঙচুর করে নিজেদের মতো আমরা সাজিয়ে নিই, অ্যান্ড দেন যা ফর্মুলা আসবে সেই অনুযায়ী আমরা চলবো, সলভ হয়ে যাবে।
ওকে, 2 টু দি পাওয়ার 4x, 4 কে আমরা 2 স্কয়ারে ভেঙে নিতে পারি 3x মাইনাস 1। সেম এখানেও 2x বাই 2 টু দি পাওয়ার 3x। এই পার্টটাকে আমি একেবারে লিখছি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2x, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4x, আর এখানে 2 টু দি পাওয়ার 3x আছে। তো সেটাকে আমরা যদি একবারে লিখি 4x মাইনাস 3x। ওকে, अगेन আমরা এখান থেকে কি বলতে পারি, 10x minus 2 equal to x or 10x minus x equal to 2 or x equal to 2/9 হয়ে গেল আমাদের এটাও সলভ। নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে নাম্বার 9 এর 5। 5 এর প্রবলেমটা কি বলছে, 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। 9 ইন্টু 81 to the power x equal to 27 to the power 2 minus x। अगेन এগুলোকে আমরা ছোট করা শুরু করব পাওয়ারে ব্রেক করে। তো 9 মানে 3 এর স্কয়ার, 81 মানে আমার কত হয় 3 টু দি পাওয়ার 4। अगेन এখান থেকে আমরা কি বলতে পারি যে 2 plus 4x equal to 6 minus 3x or 4x plus 3x equal to 6 minus 2 or 7x equal to 4 or x equal to 4/7। আশা করি ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে। সো 5 এর প্রবলেমটাও আমরা সলভ করে নিলাম। নেক্সট নাম্বার 7। নাম্বার 7 কি বলছে, 6 to the power 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power x plus 8। সো অঙ্কটা নোট করে নিচ্ছি, 6 to the power 2x plus 4 equal to 3 to the power 3x into 2 to the power
এক্স প্লাস 8। ওকে, সো অঙ্কটা কি আছে দেখতে পাচ্ছ, 6^2x প্লাস 4 ইকুয়াল টু 3^3x ইন্টু 2x প্লাস 8। চলো তাহলে এই অঙ্কটাকে সলভ করি আমরা। সো এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে আমাদের এতক্ষণ ধরে আমরা যে প্রসেসে করে আসছি সেই প্রসেসটাকে বা মেথডটাকে। বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6কে আমরা কোনো কিছুর পাওয়ারে ব্রেক করতে পারবো না, বাট 6কে আমরা কিভাবে ব্রেক করতে পারবো, এখান থেকে আমরা হিন্ট পাচ্ছি 3 and 2। তো 6কে আমরা ব্রেক করে দিলাম 3 ইন্টু 2 হিসেবে। এন্ড আমরা এই ফর্মুলাটা জানি, এ বি হোল টু দি পাওয়ার এম হলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়। এবার 2 এর ভ্যালুগুলোকে 2 এর ভ্যালুর সাথে 3 এর ভ্যালুগুলোকে একদিকে আর 2 এর ভ্যালুগুলোকে একদিকে করে নেবো আমরা। তো এখানে আসবে 3^2x প্লাস 4 ডিভাইডেড বাই 3^3x, and এখানে আসবে 2^x প্লাস 8 বাই 2^2x প্লাস 4। তো এটাকে যদি আমরা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর ফর্মুলায় করি m মাইনাস n, তো 2x প্লাস 4 মাইনাস 3x ইকুয়াল টু x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4। তো এখান থেকে আসছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, অ্যান্ড এখান থেকে আসছে আমার 2 টু দি পাওয়ার 8 মাইনাস 4 4, অ্যান্ড এখানেও মাইনাস এক্স 4 মাইনাস এক্স। এবার এই রিলেটেড ফর্মুলাও আমরা পড়েছি, যদি তোমাদের মনে থেকে থাকে, যে আমার a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে সেখানে আমাদের a মিনস এই যে নাম্বারসগুলো আছে, a যদি নট ইকুয়াল টু 0 1 অ্যান্ড মাইনাস 1 হয় তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারি, ও সরি সরি মাই মিস্টেক, এটা তো দুটো ভ্যালু সেম না, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y না, সরি এখানে ভুল করে হচ্ছিল। এখানে a টু দি পাওয়ার x আছে অ্যান্ড b টু দি পাওয়ার x আছে। সো a টু দি পাওয়ার x অ্যান্ড ইকুয়াল টু b টু দি পাওয়ার x, এই ধরনের কন্ডিশনে আমাদের কি হয়, আমাদের এই যে পাওয়ারের পার্টটা আছে পাওয়ারের পার্টটাকে অবভিয়াসলি ইকুয়াল টু 0 হতে হবে। কোন কন্ডিশনে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে x ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তো তাহলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু 0, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু 4। দ্যাটস ইট, লাস্ট প্রবলেমেরও আমাদের আনসার চলে এলো। তো আমাদের এই এক্সারসাইজটা কমপ্লিট হলো, অ্যান্ড এখানে যে বাকি থাকলো এমসিকিউ বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এগুলো তোমরা বাড়িতে করবে। যদি কোনো তোমরা প্রবলেম ফেস করো তাহলে তোমরা তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো যে এইখানে স্পেসিফিক্যালি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি না। আমি আগেই বলেছি যে যখন মানে চ্যাপ্টার ওয়াইজ আমি কোনো প্রবলেমস এর ভিডিও যখন আমি আগেন বানাবো তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে,
সো তখন আমি এই প্রবলেমসগুলো, যেগুলো তোমাদের প্রবলেম থাকবে সেগুলোকে আমি ওর মধ্যে ইনক্লুড করে দেবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো, খেলতে থাকো। চলো, টাটা।